প্রথমে যেদিকে চোখ রাখবো, জম্মুর কাটরায় দুর্যোগে ধস, কমপক্ষে মৃত ৩। ৩০ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা অমিত শাহের, সব রকম সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। তাউই সেতুর একাংশ ভেঙে কার্যত দুখণ্ড, ফুসছে চেনাব নদী। একেবারে ভয়াবহ অবস্থা বর্তমানে জম্মুর কাটরায় দুর্যোগে ধস, কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ, সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাউই সেতুর একাংশ ভেঙে কার্যত দ্বিখণ্ডিত। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, জানবো বিস্তারিত। বাসব, কার্যত যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে ভয়াবহ ছবি উঠে আসছে জম্মু কাশ্মীর থেকে। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে বাসব? গতকাল এবং পরশু দুদিন টানা বৃষ্টিতে জম্মু, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবের বিস্তীর্ণ অংশে জল জমে গেছে, জলমগ্ন। আর এছাড়া এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হরপা বাঁধ এবং ভূমিধস। তো বৈষ্ণোদেবী মন্দিরে এই সময় যাত্রা হয় জম্মুতে। বৈষ্ণোদেবীতে ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে, বড় বড় পাথর নেমে এসছে, একের পর এক বাড়ি গুঁড়িয়ে গেছে। ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত, বন্ধ রাখা হয়েছে। আর পাঞ্জাবে বিস্তীর্ণ ইয়েতে ধান খেতে জল ঢুকে গেছে। আর হিমাচল প্রদেশের কিছু রাস্তা ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে। মানে এই তিনটে স্টেটের বলা যেতে পারে অবস্থা খুব খারাপ। আর খুব তাড়াতাড়ি যে দ্রুত সবকিছু উদ্ধার হবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আশঙ্কা এটাই যে এই ড্যামেজটা আরো দুদিন পরে কতটা ক্ষতি হলো সেটা বলা যাবে। তবে জম্মু এবং হিমাচল প্রদেশের অবস্থা খুব খারাপ। একেবারে বাসব, আমরা অবশ্যই চোখ রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়। জম্মু কাশ্মীরের মতো ভয়াবহ পরিস্থিতি পাঞ্জাবেও জলের স্রোতে ধসে গেছে এলাকার একাংশ। বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঞ্জাবের মধুপুর হেডওয়ার্কার্সে। এই বহুতলে আটকে পড়েছিলেন 22 জন সিআরপিএফ জওয়ান এবং 3 জন সাধারণ মানুষ। বুধবার সকালে বায়ুসেনার বিমানে উদ্ধার করা হয় আটকে পড়াদের। দেখতে পাচ্ছেন সেই ছবি, রীতিমতো জলের প্রবাহে ভেঙে পড়ছে বাড়িটি। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, কার্যত জলের প্রবাহে ভেঙে পড়ছে বাড়িটি এবং এই বাড়ি থেকে কিন্তু এয়ারলিফট করা হয়। বেশ কিছু জন আটকে পড়েছিলেন এই বাড়িতে। 22 জন সিআরপিএফ জওয়ান এবং 3 জন সাধারণ মানুষ, তারাও আটকে পড়েছিলেন কিন্তু এই বাড়িতে, এবং তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করা হয়, তাদেরকে চপারের মাধ্যমে এয়ারলিফট করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, এবং তার কিছুক্ষণ পরেই কার্যত ভেঙে পড়ে, জলের মধ্যে ভেঙে পড়ে এই পরিত্যক্ত বাড়িটি। পাঞ্জাবের সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই বাড়িতেই আটকে পড়েছিলেন 22 জন সিআরপিএফ জওয়ান এবং 3 জন সাধারণ নাগরিক। তাদেরকে সকালই চপারের মাধ্যমে, বুধবার সকালেই তাদেরকে চপারের মাধ্যমে এয়ারলিফট করা হয়, উদ্ধার করা হয়, এবং তার কিছুক্ষণ পরেই এই বিপজ্জনক বাড়িটি জলের প্রবাহে ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়িটি। পাঞ্জাবের সেই ছবি রেখেছি আপনাদের সামনে, ভয়াবহ ছবি। পাঞ্জাবের মাধোপুর হেডওয়ার্কার্সের এই বহুতল, এবং এই বহুতলেই কিন্তু আটকে পড়েছিলেন বেশ কিছু মানুষ, এবং জলের স্রোতে, জলের প্রবাহে রীতিমতো ভেসে গিয়েছে এলাকার
বেশ কিছুটা অংশ, এবং এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন তারা। আজকেই তাদেরকে উদ্ধার করা হয়, বুধবার সকালে তাদেরকে উদ্ধার করা হয়, এবং তার কিছুক্ষণ পরেই কার্যত এই বিপজ্জনক বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের স্রোতে। দেখতে পাচ্ছেন ঠিক কতটা গতিতে এগিয়ে চলেছে জলের স্রোত।